নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে একটা মুরগি নেব এখান থেকে। বাবা বলছে একটা মুরগি কাটার জন্য। চলো একটা মুরগি। ধরতে তো পারছি না। দেখো, একটা মুরগি নিয়েছি। এখন আমরা কাটবো। দেখো বন্ধুরা, মুরগিটাকে তুলে নিয়েছি। বেশি বড় না, ছোট। দেখো, মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আর জিরে বেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আর দুটো আলু নিয়েছি। এখন এগুলোকে কাটবো, তারপরে মাংসের মশলা মাখবো। দেখো, এভাবে ছোট ছোট করে কেটে মাংসের আলুগুলো দিয়ে দেবো। থালাটা খুব ছোট, তাই এখানে বড় বাটিতে নিয়ে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এবার ভালোভাবে মেখে নেব। সোনালী মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে খুব টেস্ট লাগে। মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব মাংস রান্না করার জন্য। দিয়ে দেব একটা তেজপাতা। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে এবার নেড়ে করে দেবো।
এবার ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু আর মাংস সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে নেব। জানো তো বন্ধুরা, সোনালী মুরগি মাংস এত স্বাদ লাগে খেতে, খুব দারুণ লাগে। আলুগুলো আরও সিদ্ধ হবে, আর ঢাকনা দেবো না, এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলার জল আছে ওগুলো দিয়ে দেবো। মাংসের জলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো মিট মশলা। জলটা আর একটু শুকিয়ে নেব। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার বাটা গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গেছে।